পক্ষে সমাজ। ভিডিও থেকে প্রধান শিক্ষক জাল সার্টিফিকেট, আর এই জাল সার্টিফিকেট জেরে চাকরিতে দিব্য বহাল রয়েছেন তারা, এমনটাই বিস্ফোরক অভিযোগ উঠছে মালদা জেলায়। বোমা গুলি বন্দুকের পর মালদায় জাল সার্টিফিকেটের এবার রমরমা। অভিযোগ, জাল SC ST সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি করছেন অনেকেই। প্রশ্ন হচ্ছে কার মদতে এই জালিয়াতির কারবার চলছে? যারা এতদিন ধরে পেয়ে এসছেন তো ঠিক আছে, কিন্তু এখনো কি সেটা চলছে? মালদা থেকে একটা এক্সক্লুসিভ রিপোর্ট রয়েছে আমাদের, আপনারা দেখুন, বুঝতে পারবেন কি পরিস্থিতি। মালদা মানেই যেন বিতর্ক আর বিতর্ক। খুন খারাপি গুলি বন্দুকের জন্য গত কিছুদিন ধরেই খবরের শিরোনামে মালদা। এবার জাল সার্টিফিকেটের কারবারের অভিযোগ উঠল এই জেলা থেকে। মালদা জেলার বিভিন্ন ব্লকে জাল সার্টিফিকেটের ছড়াছড়ি। জাল সার্টিফিকেটে বিডিও অফিস, সেচ দফতরে চাকরির অভিযোগ, এমনকি শিক্ষক পদেও জাল সার্টিফিকেট নিয়ে চাকরির অভিযোগ উঠেছে। অভিযোগ, জাল সার্টিফিকেট চক্রে মদত তৃণমূলের প্রভাবশালী নেতাদের। অভিযোগ, মদত রয়েছে প্রশাসনিক কর্তাদের একাংশেরও। কেউ বিডিও আছে, জয়েন্ট বিডিও, তারপর কেউ হাই স্কুলের টিচার, কেউ প্রাইমারি টিচার, এরকম অসংখ্য। আমাদের কাছে লিস্ট মোটামুটি 30টা প্লাস, আমি যেটা কমপ্লেন করেছি। এটা একটা প্রশাসনিকের র্যাকেট, বড় একটা র্যাকেট চলছে প্রশাসনিকভাবে। হাইকোর্টেও মামলা করেছিলাম। শাসক দলের কিছু নেতা ফেতাদের, কিছু প্রশাসনিক আধিকারিক এর সাথে জড়িত। বাংলাদেশ থেকেই তৃণমূলের প্রধান এখানে এসে, বিশেষ করে মালদায় এসে নাকি জাল OBC সার্টিফিকেট বানিয়ে নিয়েছিলেন। এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই সার্টিফিকেট বাতিল হয়েছে, কিন্তু তারপরেও এই র্যাকেট কিন্তু বন্ধ হয়নি। খুব সহজেই এখানে মিলে যাচ্ছে জাল সার্টিফিকেট। এমনই এক প্রাথমিক শিক্ষক যার বিরুদ্ধে জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে, তার সঙ্গে যোগাযোগ করেন TV9 বাংলার প্রতিনিধি। ওনার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে জাল সার্টিফিকেট বার করেছেন না, সেটাই জানতে চাইছি। আপনি কোথা থেকে বলছেন? আমি সাংবাদিক বলছি। আমি এইটুকুই আপনার কাছে জানতে চাইছি, আপনাকে এটা বার করতে হলো কেন? মানে কি, মানে এটা এখন আমি আপনাকে বলতে পারছি না। 2024 সালে 182 জনের সার্টিফিকেট বাতিল করেন মালদা ও চাঁচলের SDO। অভিযোগ, জাল সার্টিফিকেট বাতিলের পরেও অনেকেই পদে বহাল আছেন। 3 মাসের মধ্যে SDO-কে পদক্ষেপের নির্দেশ দেয় হাইকোর্ট। 3 মাস পেরোলেও কোনো পদক্ষেপ হয়নি, অভিযোগ চাকরি প্রার্থীদের। হাইকোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্টে একটা অর্ডার পাই 12 সপ্তাহের অর্ডার পাওয়া সত্ত্বেও SDO সাহেব কিছু এখন ইনকোয়ারি করে আমাকে কিছু জানায়নি বা ওদেরও কিছু করেনি। বিভিন্ন সময় এসছে, সেগুলোকে আমরা এনকোয়ারি করে দেখেছি। যেগুলো বাতিল হওয়ার হয়েছে সেগুলো আমরা ডিপার্টমেন্টকে জানিয়েও দিয়েছি। নতুন করে জানাবো, ওটা ওই 3 মাসটা আর কি পেরিয়ে গেছে, আমি সেটাই বলছি। সেটা জানি না 3 মাস কোন কেসের কথা বলছেন, সেগুলোতে আমাদের চাঁচলের কিছু ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনা চাকরি প্রার্থীদের। কমপ্লেন ভিত্তিতে আমাদের এখন পর্যন্ত =0, আমাদের মানে আমাদের কোনো দৃষ্টান্তমূলক কোনো রিপোর্ট করেনি। আমরা মুখ্যমন্ত্রী ম্যাডামের কাছে যাব। জাল সার্টিফিকেটের রমরমায় আদিবাসী সমাজ বঞ্চনার শিকার হচ্ছে, এই অভিযোগ তুলে সরব বিরোধীরা। নন ST লোককে যদি ST সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে এ রাজ্যে আদিবাসীদের উপর এর থেকে বড় বঞ্চনা বা শোষণ আর কি হতে পারে? আমার ধারণা আদিবাসী সমাজের প্রমুখ যারা আছেন তারা এবার এ নিয়ে সরব হবেন। ভুয়ো ডিগ্রির মুখ্যমন্ত্রী, তার রাজত্বে জাল এবং ভুয়োর কারবার চলছে পশ্চিমবাংলায়। বিশেষ করে দুয়ারে সরকারে ইনস্ট্রাকশনটা ছিল কাজ দেখাতে হবে, যে যা চাইবে পটাপট দিয়ে দাও। তাদের উদরপিণ্ডি বুধর ঘাড়ে পড়লে পড়বে। তৃণমূল বা রাজ্য সরকার কেন এর দায় নেবে, পাল্টা প্রশ্ন তোলে জেলা তৃণমূল নেতৃত্ব। র্যাকেট কোন একটা অফিসার বলুন, কোন একটা নেতা বলুন, যদি এসব যুক্ত থাকে, সরকার তার দায় নেবে না? কারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে তাকে অবশ্যই ধরবে, অ্যারেস্ট করবে। অনুপ্রবেশকারীরা এখানে এসে সেই র্যাকেটের মাধ্যমে এই সমস্ত জাল সার্টিফিকেটও তারা তৈরি করে নিচ্ছেন। ক্রমশই এই বিষয়টি উদ্বেগের হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, তাহলে কি করছে প্রশাসন, কি বা করছে রাজ্য সরকার? মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। Text headline presented